সাকসেস মন্ত্রা অনলাইন ক্লাসেসে সকলকে স্বাগত। আগের আমরা বেশ কয়েকটি রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা মব লিঞ্চিং এই টপিকের উপর রিপোর্ট নিয়ে আলোচনা করব। তো রিপোর্ট শুরু করার আগে জেনে নিতে হবে এই মব লিঞ্চিং কি। তো সহজ কথায় বলতে গেলে মব অর্থাৎ হচ্ছে উত্তেজিত জনতা, এবং লিঞ্চিং যার অর্থ বিচার ছাড়াই কোনো মানুষকে দোষী সাব্যস্ত করা এবং তাকে শাস্তি দেওয়া, এবং এই শাস্তিটা মৃত্যু পর্যন্ত হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। সহজ কথায় বিচার ছাড়া শাস্তি দেওয়া। তো আমরা সাধারণভাবে এই মব লিঞ্চিং বলতে গণপিটুনিকে বুঝি। এখানে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা কি আছে, কয়েকজন মানুষ মিলে একজনকে মারছে। যাই হোক, তো রিপোর্টটা নিয়ে আলোচনা করা যাক। কারণ সামনে বেশ কিছু পরীক্ষার মেন্স আছে। তো মেন্সে ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ অন্য যে টপিক থাকে প্রেসি এবং ট্রান্সলেশন, সে তুলনায় রিপোর্ট লেখা অনেক সহজ, এবং কিছুটা হলেও লেখা যায় কারণ একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। তো দেরি না করে শুরু করা যাক। এখানে বলা আছে কোন কোন পরীক্ষাকে টার্গেট করে এই রিপোর্টটা লেখা হচ্ছে: ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস এবং অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা, এবং স্কুল লেভেলের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। তো বলে রাখা ভালো, এই যে পরীক্ষাগুলো মেনলি মেন্সেই ডেসক্রিপটিভ ইংলিশ থাকে, তো সেখানে এই রিপোর্ট রয়েছে। এখানে কোশ্চেনটা বলা হচ্ছে, ড্রাফট এ রিপোর্ট উইথিন 200 ওয়ার্ডস অন মব লিঞ্চিং ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতে মব লিঞ্চিং বা গণপিটুনি বিষয়ে একটা রিপোর্ট লিখতে বলা হচ্ছে উইথিন 200 ওয়ার্ডস, 200 শব্দের মধ্যে, মব লিঞ্চিং ইন ইন্ডিয়া। তো আমি এখানে আমার নিজের মতো লিখে দিয়েছি এবং আলোচনা করে দিচ্ছি। তো তোমাদের সেটা দেখলে নিজেদের লিখতে সুবিধা হবে। সবসময় যে কোনো রাইটিং স্কিল, সেগুলো নিজের মতো লেখাই ভালো। কিছু ক্ষেত্রে স্যাম্পল দেখা যায়, কিন্তু নিজের মতোই লেখাটা সবচেয়ে ভালো হয়। তো এই রিপোর্টটা যখন আমি আলোচনা করব, তখন তোমাদের বেশ কিছু নতুন ভোকাবুলারি যোগ হবে তোমাদের মধ্যে। সহজ কথা বলতে মানে ভোকাবুলারি বা স্টক অফ ওয়ার্ড বাড়বে। তো দেখে না যাক আমার লেখাটা। যেমন হেডিং দেওয়া দিয়েছি, মব লিঞ্চিং এ রাইজিং থ্রেট বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট। হেডিং নিজের মতো দিতে পারো অবশ্যই, আর বাই এ স্পেশাল করেসপন্ডেন্টের জায়গায় বাই এ স্টাফ রিপোর্টারও লিখতে পারো। স্থান কলকাতা, জুলাই 21। তো স্থানের জায়গায় সাধারণত কম্পিটিটিভ এক্সামে XYZ বা ABC লিখতে হয়, আর ডেট যেটা পরীক্ষার ডেট হয় সেটা দিলেই হয়। এখানে লিখছি, ইননাম্বারেবল পিপল হ্যাভ বিন লিঞ্চড have been being lynched to death by violent mobs all over India for a few decades. এই ইননাম্বারেবল মানে হচ্ছে অসংখ্য, ইননাম্বারেবল মানে অসংখ্য। আর এই ইননাম্বারেবলের জায়গায় তোমরা কোনো সংখ্যাও দিতে পারো, লিখলে যে অ্যাটলিস্ট 100 পিপল, এরকমও লিখতে পারো। আমি এখানে ইননাম্বারেবল দিয়েছি, অসংখ্য। ইননাম্বারেবল পিপল হ্যাভ বিন বিং লিঞ্চড টু ডেথ বাই এ বাই ভায়োলেন্ট মবস অল ওভার ইন্ডিয়া ফর এ ফিউ ডিকেডস। অর্থাৎ কয়েক দশক ধরে অসংখ্য মানুষ হিংসাত্মক, এই ভায়োলেন্ট মানে হিংসাত্মক, হিংসাত্মক উত্তেজিত জনতার দ্বারা, মবস মবস মানে উত্তেজিত জনতার দ্বারা গণপিটুনিতে মারা যাচ্ছে। তাহলে কি হলো না, প্রায় কয়েক দশক ধরে অসংখ্য মানুষ হিংসাত্মক উত্তেজিত জনতার দ্বারা গণপিটুনিতে মারা যাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। উই ক্যান নট পাস ইভেন এ ডে, আমরা একটা দিনও অতিবাহিত করতে পারি না, উইথাউট গ্লেন্সিং। গ্লেন্সিং মানে হচ্ছে মানে কোনো কিছু এক ঝলকে দেখে না। উইথাউট গ্লেন্সিং, এক দৃষ্টিতে বা এক ঝলকে না দেখে, দ্য নিউজ পেপার রিপোর্ট, খবরের কাগজের রিপোর্ট প্রতিবেদন, রিলেটেড টু মব লিঞ্চিং, মব লিঞ্চিং এর সঙ্গে সম্পর্কিত। মানে এখানে বলতে চাইছে যে আমরা কোনো একটা দিন অতিবাহিত করতে পারি না নিউজ পেপারে ওই মব লিঞ্চিং এর ঘটনা রিপোর্ট না দেখে। আমরা জানি যে মাঝে মধ্যেই প্রায় পেপারেই আসে যে কেউ মানে কেউ কাউকে আর কি হ্যারাস করেছে বিভিন্নভাবে, গ্রুপে মব লিঞ্চিং এর ঘটনা আসে। মাল্টিপল কেসেস অফ মব লিঞ্চিং হ্যাভ বিন রেজিস্টার্ড ইন বিহার, ইউপি, রাজস্থান অ্যান্ড মধ্যপ্রদেশ। মাল্টিপল কেসেস মানে বেশ কিছু কেসেস বা বেশ কিছু মানে এই মব লিঞ্চিং এর ঘটনা
হ্যাভ বিন রেজিস্টার্ড হয়েছে বা নথিভুক্ত হয়েছে ইন বিহারে, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে। মানে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে বেশ কিছু মব লিঞ্চিং এর ঘটনা রেজিস্টার হয়েছে। তো এবারে কোথায় রেজিস্টার্ড হয়, এটা আমরা নর্মালি জানি যে হয় থানায় অথবা কোর্টে রেজিস্টার্ড হয়েছে, বা অন্যান্য যে ক্রাইম রিপোর্ট যারা তৈরি করে সেখানেও অনেক সময় রেজিস্টার হয়। যাই হোক, তাহলে কি হলো, বিভিন্ন কেস বিহার, ইউপি, রাজস্থান, মধ্যপ্রদেশে রেজিস্টার্ড হয়েছে। তারপর লাইন বলছে সেভারেল কেসেস হ্যাভ অলসো বিন রিপোর্টেড, অন্যান্য আর বিভিন্ন কেসও রিপোর্টেড হয়েছে ইন দ্য সাউথ ইন্ডিয়ান স্টেটস, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। মানে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও এই মব লিঞ্চিং এর কিছু কেস নথিভুক্ত হয়েছে, লক্ষ্য করা গেছে। এবার কোন কোন স্টেট বলছে, অফ কর্ণাটক, তেলেঙ্গানা অ্যান্ড কেরালা, এই তিনটে স্টেটের কথা এখানে বলছে। মানে এই স্টেটগুলোতে রেজিস্টার হয়েছে এবং সাউথ ইন্ডিয়ার এই স্টেটগুলোতেও মব লিঞ্চিং ঘটনা দেখা গিয়েছে। ইন আদার ওয়ার্ডস, মব লিঞ্চিং হ্যাজ অলমোস্ট বিকেম এ ন্যাশনাল ফিনোমেনা। অন্যভাবে বলতে গেলে মব লিঞ্চিং বা গণপিটুনি একটা জাতীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ন্যাশনাল ফিনোমেনা, এটা খুব ভালো লাইন, বিকেম এ ন্যাশনাল ফিনোমেনা, একটা জাতীয় বিষয় হয়েছে। তো মোটামুটি ফার্স্ট স্ট্যান্ডে আমরা লিখলাম যে, বা ফার্স্ট প্যারাতে লিখলাম যে কি বিষয় অ্যাকচুয়ালি লিখছি এবং কেন ঘটনাটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা লিখেছি। মানে এইসব জায়গাতে মব লিঞ্চিং ঘটনা ঘটেছে, এর ফলে কি কি হয় এগুলো মোটামুটি লিখে দিয়েছি। সেকেন্ড প্যারাতে, mob lynching is that illegal activity done by a crowd of people who turn aggressive and kill one or more person on the assumption that he is criminal without any legal activity. Legal activity মানে 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 আদালতের বিচার। মানে এখানে বলছে যে মব লিঞ্চিং একটা বেআইনি ঘটনা বা বেআইনি কাজ যেটা কিছু মানে উত্তেজিত জনতা করে। কি করে না, তারা এক এক বা একের বেশি মানুষকে মেরে ফেলে কি করে না, একটা অনুমান করে যে সে ক্রিমিনাল। মানে একটা মানুষকে অনুমান করা হয় যে সে ক্রিমিনাল এবং তাই তাকে মেরে ফেলা হয় কোনো বিচার ছাড়াই। মানে মব লিঞ্চিং অ্যাকচুয়ালি কি সেটা এখানে এই লাইনে বললো। মানে উত্তেজিত জনতা একটা বা একের বেশি, মানে এক বা একের অধিক মানুষকে মেরে ফেলে কোনো বিচার ছাড়াই, শুধুমাত্র একটা অনুমানের উপর ভিত্তি করে যে সে অপরাধী। এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে মব লিঞ্চিং। অন সেভারেল ওকেশন, বিভিন্ন ক্ষেত্রে মবস ওয়ার মোবিলাইজ, মোবিলাইজ মানে মানে কি বলবো, সমবেত হয়, মানে জনতা ভিড় সমবেত হয়। আফটার হিয়ারিং মিস ইনফরমেশন, মানে ভুল তথ্য শোনার পরে, স্প্রেড অন সোশ্যাল মিডিয়া সাচ অ্যাজ ফেসবুক, হোয়াটসঅ্যাপ। মানে বলতে চাইছে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব যে সোশ্যাল মিডিয়া আছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানে ফেক নিউজ বলতে পারো বা মিস ইনফরমেশন বা ভুল তথ্য ছড়িয়ে পড়ে। তো যেটার দ্বারাই মানে উত্তেজিত জনতা সমবেত হয় এবং তারা এই খারাপ কাজটা করে থাকে। রিসেন্টলি এ ভিজিলেন্ট গ্রুপ লিঞ্চড টু হিন্দু সাধুস অ্যান্ড দেয়ার ড্রাইভার্স ইন পালঘাট ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র। এখানে একটা রিসেন্ট উদাহরণ দেওয়া হচ্ছে যে কিছুদিন আগে আমরা নিউজ পেপারে পড়েছি, যেটা আমরা পড়েছি সেইটাই বলা হচ্ছে যে রিসেন্টলি এ ভিজিলেন্ট গ্রুপ লিঞ্চড টু হিন্দু সাধুস অ্যান্ড দেয়ার ড্রাইভার ইন পালঘাট ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র। বলছে যে মহারাষ্ট্রের পালঘাট ডিস্ট্রিক্টে সম্প্রতি দুজন সাধু এবং তার ড্রাইভারকে এরকম একটা উত্তেজিত জনতার ভিড় মেরে ফেলেছিল বা হত্যা করেছে। এটা কিছুদিন আগেই ঘটেছে। অলদো লিঞ্চিং সিম্পলি ফুট ইজ মার্ডার, yet it has not been mentioned anywhere in the law of the land. law of the land বলতে ভারতের আইনকে বোঝাচ্ছে। অলদো যদিও লিঞ্চিং একটা, সহজ কথায় লিঞ্চিং একটা মার্ডার, কিন্তু তবুও এটা ভারতের কোনো আইনের কোথাও আর কি বলা হয়নি, কোথাও মানে নথিভুক্ত নেই সোজা কথায় বলতে গেলে। মানে এটা একটা অপরাধ, মার্ডার তো একটা অপরাধ, তো সেহেতু লিঞ্চিংও তো একটা মার্ডারই হচ্ছে। তো সেখানে সেটা অপরাধ হওয়া সত্ত্বেও এই লিঞ্চিং এর বিষয়টা বা মব লিঞ্চিং এর বিষয়টা ভারতের আইনে কোথাও বলা নেই। ল অফ দ্য ল্যান্ড, এনিহোয়ার ইন দ্য ল অফ দ্য ল্যান্ড। ইন 2008 দ্য সুপ্রিম কোর্ট ডিসক্রাইব, 2008 সালে সুপ্রিম কোর্ট বর্ণনা করেছে, ডিসক্রাইব বর্ণনা করেছে লিঞ্চিং অ্যাজ এ
হরন্ডিয়াস অ্যাক্ট অফ মবক্রেসি। হরন্ডিয়াস মানে ভয়ঙ্কর, অ্যাক্ট অফ মবক্রেসি। মবক্রেসি আমরা জানি, মবক্রেসি বা অচলোক্রেসি, গভর্নমেন্ট বাই মবস, এটাকে বলে মবক্রেসি বা অচলোক্রেসি। তো হরন্ডাস ভয়ঙ্কর এক কাজ অফ মবক্রেসি, এটা বলছে। কি বলছে না, সুপ্রিম কোর্ট ইন 2008 দ্য সুপ্রিম কোর্ট ডিসক্রাইব, সুপ্রিম কোর্ট বর্ণনা করেছে লিঞ্চিং, মানে লিঞ্চিংকে সুপ্রিম কোর্ট বর্ণনা করেছে অ্যাজ এ হরন্ডাস অ্যাক্টিভিটি অফ মবক্রেসি। এটা খুব ভালো লাগে, এইটা একদম মনে রাখতে হবে, হরন্ডাস অ্যাক্টিভিটি অফ মবক্রেসি, এবং 2008 সালে সুপ্রিম কোর্ট এটা বলেছে। দ্য সুপ্রিম কোর্ট এক্সহর্টেড, এই এক্সহর্টেড মানে হচ্ছে উৎসাহিত করা বা পরামর্শ দেওয়া। দ্য সুপ্রিম কোর্ট এক্সহর্টেড দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট, সুপ্রিম কোর্ট রাজ্য এবং কেন্দ্র এবং রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছে টু ফ্রেম ল, মানে আইন তৈরি করার জন্য, স্পেশালি টু ডিল উইথ দ্য ক্রাইম অফ মব লিঞ্চিং, এমন একটা আইন তৈরি করতে বলছে যেটা ওই মব লিঞ্চিং যে অপরাধ, সেই অপরাধকে নিয়ে আলোচনা করবে। অর্থাৎ মব লিঞ্চিং করলে তার যে শাস্তি দেওয়া হবে, কি শাস্তি হবে, এই বিষয়ে নতুন আইন করতে বলা হচ্ছে, কারণ যাতে কমে মব লিঞ্চিং ঘটনাটা। অন্যান্য যেমন অপরাধ করলে শাস্তি হয়, তেমন একটা ব্যবস্থা করতে বলছে। কারণ আগের লাইনে এখানে বলছে যে নট মেনশন এনিহোয়ার ইন দ্য ল্যান্ড ল অফ দ্য ল্যান্ড, ভারতের আইনে কোথাও এটা বলা নেই, তাই জন্য নতুন আইন ফ্রেমের কথা বলছে। দ্য সুপ্রিম কোর্ট এক্সহর্টেড দ্য সেন্টার, সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট, কেন্দ্র এবং রাজ্য সরকারকে টু ফ্রেম লস, আইন তৈরি করার জন্য, স্পেশালি টু ডিল উইথ দ্য ক্রাইম অফ মব লিঞ্চিং, মানে মব লিঞ্চিং এর যে অপরাধ সেটার সঙ্গে ডিল করার জন্য নতুন আইন তৈরি করতে বলছে। তো এখানে আমি ডট ডট এটা দিয়ে রেখেছি, কারণ প্যারাটা এখনো শেষ হয়নি, পরের স্লাইডেও আছে কিছু। তো আমি যে মানে পরে তোমরা যখন লিখে নেবে, তো এই এখান থেকেই শুরু করবে। ওয়েস্ট বেঙ্গল কেম আপ উইথ এ মোর স্ট্রেংথেন বিল এগেনস্ট লিঞ্চিং, মানে পশ্চিমবঙ্গে লিঞ্চিং এর বিরুদ্ধে একটা কঠোর বিল আনা হয়েছে। স্ট্রেংথেন মানে কঠোর, আর আমরা জানি বিল কি হয়, মানে প্রথমে ওই আমাদের যে পার্লামেন্ট আছে বা স্টেট লেজিসলেটিভ আছে, সেখানে একটা বিল ইন্ট্রোডিউস করা হয়, সেটা সেখানে পাস হয়, তারপরে প্রেসিডেন্ট অথবা গভর্নরের সাইন পেলে সেটা আইনে পরিণত হয় বা অ্যাক্টে পরিণত হয়। একটা বিল যখন গভর্নর অথবা প্রেসিডেন্টের সাইন পায় বা সম্মতি পায়, তখনই সেটা অ্যাক্টে পরিণত হয়। তো মানে এই লিঞ্চিং এর বিরুদ্ধে আইন আনার জন্য একটা কঠোর বিল আর কি পশ্চিমবঙ্গে আনা হয়েছে। Punishment for lynching to death is punishable with the death penalty or life imprisonment and a fine of up to 5 lakh। অর্থাৎ বলছে যদি কাউকে মেরে ফেলার উদ্দেশ্যে মানে শাস্তি দিয়ে মেরে ফেলা হয়, তো সেক্ষেত্রে কি কি শাস্তি হতে পারে, যে এটা করবে হয় তার ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড হবে, অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড হবে, এবং 5 লাখের ফাইন অফ আপ টু 5 লাখ, অর্থাৎ 5 লাখ পর্যন্ত, 5 লাখ টাকা পর্যন্ত তার ফাইন হবে। তাহলে বুঝতে পারছো যে কি কি শাস্তির কথা এই বিলে বলা হয়েছে। তো মোটামুটি এখানে এটা সেকেন্ড সেমিস্টার শেষ হলো। তো এখানে বলা হলো যে কি কি সরকার করেছে, কি করা প্রয়োজন, এই বিষয়টাতে একটু বলা হলো, এবং লিঞ্চিং কি সেটাও বলা হয়েছে। থার্ড প্যারা, হোয়াইল ফ্রেমিং দ্য ল, যখন ল তৈরি করা হবে, দ্য সেন্টার কুড ইভেন প্রোভাইড, সেন্টার দিতে পারে ফর পানিটিভ অ্যাকশন, ফর পানিটিভ অ্যাকশন মানে দণ্ডমূলক কাজ বলতে পারি, এগেনস্ট পলিটিক্যাল লিডার্স, মানে যখন ল তৈরি করা হবে তখন পলিটিক্যাল লিডার্সদেরও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা সেখানে বলতে হবে। ফাউন্ড গিলটি অফ ইনসিটিং মবস, তো আমরা সাধারণত জানি যে ভারতবর্ষের যে পলিটিক্যাল লিডাররা আছে, তারা অনেক ক্ষেত্রে এরকম মবকে জড়ো করে এবং তারা মবকে আর কি ইনফ্লুয়েন্স করে। তো তাই জন্য বলছে যখন ল তৈরি করা হবে তখন যেন পলিটিক্যাল লিডাররাও শাস্তি পায় এমন আর কি মানে ধারা সেখানে আনতে হবে, আমার একটা বিষয় সেখানে আনতে হবে। সহজ কথা, আনটিল এ জিরো টলারেন্স অ্যাটিটিউড ইজ অ্যাডাপ্টেড, যতক্ষণ না জিরো টলারেন্স অ্যাটিটিউড নেওয়া হবে ইন ডিলিং উইথ মব লিঞ্চিং, মানে মব লিঞ্চিং এর সঙ্গে মব লিঞ্চিং রোখার জন্য যতক্ষণ না জিরো টলারেন্স অ্যাটিটিউড নেওয়া হবে, দ্য ক্রাইম উইল কন্টিনিউ টু শো এ রাইজিং ট্রেন্ড, মানে এই যে অপরাধটা মব লিঞ্চিং এর যে অপরাধটা, এটা বাড়তে থাকবে। জিরো টলারেন্স অ্যাটিটিউড নিতে হবে, তাহলে এটা কমবে। তো যতক্ষণ না এই জিরো টলারেন্স অ্যাটিটিউড নেওয়া হবে ততক্ষণ
না, এই মব লিঞ্চিং ঘটনা কমবে না, অর্থাৎ এটা বাড়তে থাকবে। কন্টিনিউ টু শো এ রাইজিং ট্রেন্ড। ইনভেস্টিগেশন অফ সাচ কেসেস, মানে এই ধরনের কেসের তদন্ত শুড বি ডান উইথাউট পলিটিসাইজেশন অফ দ্য ইস্যু। তো আমরা জানি যে ভারতবর্ষে কোনো মানে ঘটনার সব কিছু সবসময় আর কি মানে তাতে রাজনীতি চলে আসে। তো বলছে যে এই রকমের ঘটনা যখন তদন্ত করা হবে তখন সেটা যেন ওই রাজনীতির রং না লাগে, বলতে সহজ কথা বললে, অফ দ্য ইস্যু, পলিটিসাইজেশন অফ দ্য ইস্যু, হুইচ উইল বি মোর এফেক্টিভ টু রিডিউস সাচ কেসেস, যেটা বেশি কার্যকরী হবে এই ধরনের কেস কমানোর জন্য। আর সহজ কথায় বলছে এই ধরনের কেসের তদন্তের জন্য যেন কোনো রাজনৈতিক বিষয় না চলে আসে। তাহলে অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকে ছাড়া পেয়ে যায়। তো যাতে এরকম না হয় সেটাই করতে বলা হচ্ছে, এবং বলতে যে এটা যদি করা হয় তাহলে সেটা বেশি কার্যকর হবে, রিডিউস সাচ কেসেস, রিডিউস মানে কমাতে, সাচ কেসেস এই ধরনের কেস মানে মব লিঞ্চিং ঘটনা কমাতে সাহায্য করবে, সহজ হবে। তো আজকে এই পর্যন্ত। তো তোমরা তোমাদের নিজেদের মতো কিছু লাইন যুক্ত করে নিতে পারো। এখানে মোটামুটি 190টার মতো ওয়ার্ড আছে। তো যাই হোক, টপিকটা আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং বলার যদি কিছু সমস্যা থাকে কি তা মানে অতটা সমস্যা নয়, কিন্তু এখানে যে লেখাগুলো আছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি সবাই ভালো লাগবে। যদি কোথাও ভুল থাকে অবশ্যই জানাবেন। পরের দিন নতুন একটা কারেন্ট টপিক নিয়ে রিপোর্ট দেব। ধন্যবাদ।